নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। কোথাও যদি শুনি কারো দোকান বন্ধ করে দিয়ে কাউকে হুমকি দিয়ে টাকা তুলে মাংস খাওয়া হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, তাহলে তার দল করার কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারের বিভিন্ন স্কুল ঘুরে দেখছে তৃণমূল নেতৃত্বরা। নিট ও নেট নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে শিলিগুড়ি কলেজের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। কোথাও যদি শুনি কারো দোকান বন্ধ করে দিয়ে কাউকে হুমকি দিয়ে টাকা তুলে মাংস খাওয়া হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, তাহলে তার দল করার প্রয়োজন নেই। টাকা নেবেন আপনারা, মদ খাবেন আপনারা, মাংস খাবেন আপনারা, দুর্নাম পোহাতে হবে দলকে ও নেতৃত্বকে, সেটার দরকার নেই। দিনহাজার নিবেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে কোচবিহার জেলার নবনির্বাচিত সাংসদ জগদীশ বসুনিয়ার সংবর্ধনা সভা থেকে বিধানসভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে এভাবে হুঙ্কার দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, বেশ কিছু অভিযোগ আসছে দোকান বন্ধ করে দিয়ে টাকা তুলে মদ মাংস খাওয়া হচ্ছে। যদি কেউ এরকম করেন তাহলে তার দল করার প্রয়োজন নেই। আর খোদ মন্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের লোকদের উপর একটা পরিকল্পিতভাবে বিজেপির ছাপ দিয়ে আমাদের লোক তাদের উপর আক্রমণ করছে। এগুলো যদি বন্ধ করতে না পারেন, আপনার নেতৃত্বে থাকার দরকার নেই, আপনাকে নেতৃত্বে রাখাও হবে না। কারণ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একেবারে পরিকল্পিতভাবে একে বলা হচ্ছে বিজেপি, অমুক বিজেপি, অমুকে ভোট দেয়নি। আর মানিককে আমি বলেছিলাম বাবলাকে ডাকার জন্য, বাবলাকে নিয়ে আমার সাথে দেখা করবে। এরকম ঘটনা ঘটছে। আর একটা জিনিস পরিষ্কার ভাবে বলি, জেলা সভাপতি আছে, তা সত্ত্বেও আমি বলছি, কোথাও যদি শুনি যে কারো দোকান বন্ধ করে দিয়ে, কাউকে হুমকি দিয়ে, কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য, মিছিল করবার জন্য টাকা নিয়েছেন, তার দল করার দরকার নেই, তাকে দলে থাকতে হবে না। টাকা নেবেন, মাংস খাবেন, মদ খাবেন, আর দুর্নাম হবে আমাদের, তার খেলা পোয়াতে হবে আমাদের। আপনাদের সেই কাজ করার দরকার নেই। কাজেই অনেকগুলো কথা বলে ফেললাম, আমি আর বেশি কথা বলতে চাই না। আমরা বিজেপিহীন জেলা, বিশেষ করে বিজেপিহীন দিনহাটা মহকুমা, তার দায়িত্ব সবাই নেব, যাতে ওরা রাস্তায় বেরিয়ে ওই হুমকি, যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুন্ডামি করে বেরিয়েছে, তারা যাতে আর মানুষের সামনে গিয়ে মুখ দেখাতে না পারে, সেই রকম কঠিন সংগঠন আপনারা গ্রামে গঞ্জে গড়ে তুলবেন। এই যাবে ইসিসিএন খবর, দিনহাটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারের বিভিন্ন স্কুল ঘুরে দেখছেন তৃণমূল নেতৃত্বরা। আজ কোচবিহার নিউ টাউন গার্লস হাই স্কুলের বেহাল অবস্থা ঘুরে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। স্কুলের বেহাল অবস্থা দেখার পর 2টি রুম বরাদ্দ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, স্কুলের অবস্থা শোচনীয়। স্কুল দেখার পর 2টি রুম বরাদ্দ করা হলো, খুব শীঘ্রই কাজ শুরু হবে। অন্যতম পুরানো স্কুল, সেই স্কুলের এই দুর্দশা দেখে খারাপ লাগছে। তো যাই হোক, যত তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা চেষ্টা করব, এবং ইতিমধ্যে বলেছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি কাজটা করব। কি কি সমস্যা দেখতে? ক্লাসরুমের সমস্যা আছে, ইমিডিয়েট যতটুকু করা যায় আমরা করেছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে নাকি শিক্ষা দপ্তর দ্বারা? যেখান থেকে যা পাওয়া যাবে, সবটাই পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর থেকে তাড়াতাড়ি হবে, সুবিধা হবে, সেই দপ্তর থেকেই কাজটা করা। কটা ক্লাস শুরু করে দিলেন দাদা? আমাদের শুরু তার কাছ থেকে জানতে পারলাম যে বিয়ে
8টা এসিএনএফ একটা স্টার স্টুডেন্ট ব্যাটিং করে পাঠানো হয়েছে। আমরা জানতে পারলাম সেটা কমিশনার স্কুল এডুকেশনে পাঠানো হয়েছে এবং আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বললাম সেটা তাড়াতাড়ি সেন্সারটা দিয়ে যাতে অবিলম্বে স্কুল ওয়ার্ক শুরু করা যায় সে ব্যাপারে আমি কথা বললাম এবং আমি আবার কথা বলবো তাড়াতাড়ি টাকাটা পাই। কি বলবেন ওই সাংসদ আপনারা খবর পেয়ে এসছেন আমাদের স্কুল পরশুদিন ভেঙে পড়েছে খানিকটা অংশ, নাগরদোলা অবস্থায় রয়েছি আমরা। খবর পেয়ে এখানে এসছেন উত্তরবঙ্গ প্রধানমন্ত্রী স্যার এসছেন এবং আমাদের ডিএমপিও এসছিলেন। ওনারা আশ্বাস দিয়ে গেলেন যত শীঘ্র সম্ভব আমরা এসিআর করেছি এবং সেটা সর্বশিক্ষা মিশন থেকে ফরওয়ার্ডও করে দেওয়া হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টে সেটা আপডেট হয়েছে। যতটা সম্ভব তাড়াতাড়ি কাজটা যাতে আমাদের স্যাংশন হয়ে যায় যাতে ঘরগুলো, সেটা আমরা চেষ্টা করবেন। আশাবাদী আমাদের বলে গেলেন যে যত শীঘ্র ঘরের জন্য আমাদের ব্যবস্থা করে দেবেন, দুটো ঘর তৈরি করে দেবেন। ইসিসিএন খবর দিনহাটা। নিট ও নেট নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে শিলিগুড়ি কলেজের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার দুপুরে শিলিগুড়ি কলেজের 1 নম্বর গেটের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। তাদের অভিযোগ, সম্প্রতি নিট এবং নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তা টাকার বিনিময়ে করা হয়েছে এবং এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এর বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এমনই দাবি তুলে ধরা হয়। ছাত্রছাত্রীরা জানিয়েছে তাদের আন্দোলন বিভিন্ন জায়গাতে চলবে। প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই আন্দোলন করব। আজকে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি যে খেলা হচ্ছে, আজকে এনটিএ যে প্রবেশিকা মানে এন্ট্রান্স এক্সাম নেয় ভারতের সর্ববৃহৎ, সেখানেও যদি এইভাবে দুর্নীতি হয়, টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে প্রশ্নপত্র, উত্তরপত্র আগেই স্টুডেন্টরা পেয়ে যাচ্ছে যারা এই দুর্নীতি করছে, তাহলে ছাত্ররা কোথায় যাবে? আজকে ডাক্তার তৈরি হয় যদি এইভাবে দুর্নীতি হয়ে, সেই ডাক্তারের পরবর্তীকালে সেই কি ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হবে। তার বিরুদ্ধে আজকে আমাদের মুভমেন্ট, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা মুভমেন্টটা করব। আর অবিলম্বে এই দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, লাস্ট ইয়ারও যে পদ্ধতি ছিল এই বছর সেটা চেঞ্জ করা হয়েছিল, কেন চেঞ্জ করা হয়েছিল, কেন এই দুর্নীতি হলো, অবিলম্বে তার আমরা জবাব চাই এবং অবিলম্বে এর প্রতিকার করতে হবে। বিশ্বজিৎ সরকার, টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। ইসিসিএন খবর দিনহাটা। অজানা ঢিল ঘিরে আতঙ্ক তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের চাকুয়ামারি এলাকায়। এ বিষয়ে বিশ্বজিৎ বর্মন জানান, গত শুক্রবার থেকে সন্ধ্যা নামতেই তার বাড়িতে অজানা ঢিল পড়ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ। বর্তমানে সন্ধ্যা নামতেই আতঙ্কিত হয়ে যায় গ্রামের মহিলারা এবং সেই অজানা ঢিলের কিনারা করতে সেই এলাকায় টহলদারি চালায় বক্সিরহাট থানার পুলিশ। মানুষের মনে অনেক কল্পনা জল্পনা, যে কেউ বলে মানুষ ঢেলে, কেউ বলে ভূত পিচাস, এইভাবে সেদিন তো গেল। আবার মোটামুটি 2 দিন বন্ধ হওয়ার পরে গত সোমবার থেকে আবার শুরু। সেদিন হঠাৎ করে যখন ঢেল শুরু হইলো, মোটামুটি আমার ছেলে, ছোট ছেলে পাথর হিসাব করেছিল প্রায় 150 পাথর। তখন বক্সিয়া থানার মেজবাবু আসলো, আসার পরেও পাথরের ঢেল ছুটতে আসে, ওরা পরে হইরান হয়ে ঘুরে গেল। দ্বিতীয় দিনও একই দৃশ্য, আবার পুলিশ স্টাফ আসলো, একই ব্যাপার। আবার গতকালকে আবার ওইভাবে একইভাবে ঢেল পড়তেছে, কিন্তু জানি না এটা এখন মানুষে ঢেলে না ভূত পিচাস না ভগবান জানুক, কেউ শত্রু আছে জানি না। ঢেল আসতেই আছে। এখন আজকে কী হবে এটা বলতে পারি না। লোকজন কেমন? লোকজন প্রচুর লোকজন, গ্রামের লোক অলরেডি সবাই জানে। আমাদের মোটামুটি অঞ্চল বডি থেকে আজকে বক্সিয়া থানা অব্দি তো সবাই জানে। প্রধান এসেছিল? হ্যাঁ, প্রধানও আসছিল। এই বিষয়টা নিয়ে আপনারা একটু দেখেন, আমরা একটু খুব চিন্তিত আছি, বাড়ির লোক আতঙ্কিত হয়ে গেছি। রাত্রিবেলা ভালোভাবে ঘুম হয় না, ঢিল কন্টিনিউ করতে আছে। ইসিসিএন খবর। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আল্ট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা।
ফোন নাম্বার 7001581766 অথবা 03581796218। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। মাথাভাঙায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করল একদল দুষ্কৃতী। মাথাভাঙা হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের কাদুরারা মোট এলাকায় তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগে পথ অবরোধ মাথাভাঙা হাজরাহাট রাস্তায়। চলে গেছে ভোরবেলা পথ চলতি মানুষ যারা এই রাস্তা দিয়ে ভোরবেলা কিন্তু প্রচুর মানুষ হাঁটাচলা করে, তারা দেখতে পায় পার্টি অফিসে একটা সাইড ভাঙা। ঠিক আছে, মমতা ব্যানার্জির পোস্টার ছেঁড়া, টিভি ভেঙে বের করে ফেলে দেওয়া হয়েছে, ভিতরের চেয়ারগুলো সব নিয়ে গেছে, ছাপগুলো সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। যারা এই ঘটনাটা করছে তারা দুষ্কৃতী, এক কথায় দুষ্কৃতী। মমতা ব্যানার্জির পোস্টার যারা ছিঁড়তে পারে তারা দুষ্কৃতী। কারা করেছে বলে মনে হয় আপনার? এরা দুষ্কৃতীরাই করেছে, মানুষের বাড়িতেই আছে। যারা রাত্রিবেলা বিজেপি, রাত্রিবেলা সিপিএম, পঞ্চায়েত ভোটের সময় কংগ্রেস, একপাশে সিপিএম প্রার্থীর হয়ে প্রচার করে, তারাই করেছে এখানে। এটা কি আপনারা মনে করছেন যে তৃণমূলের একাংশ এই ধরনের ঘটনা? তৃণমূলের অংশ কোথায়? এরা তো তৃণমূলের লোক না। তৃণমূলের লোক হলে তো মমতা ব্যানার্জির পোস্টার ছিল না। এরা দুষ্কৃতী। এখন কি আপনাদের দাবি? আমাদের দাবি, এখানে অনেক সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি অনেক আছে, সেই ফুটেজগুলো সংগ্রহ করে, ঠিক আছে, যারা দুষ্কৃতী এই ঘটনাটা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ির পুলিশ কমিশনার পরিদর্শন করলেন ইসকন মন্দির। আগামী 7ই জুলাই রথযাত্রা উৎসব উপলক্ষে সেই বিষয়ে সরজমিনে দেখে নিলেন সবকিছু। রথ থেকে রথের যাত্রাপথ সম্বন্ধে, ভক্তদের সংখ্যা, তাদের আপৎকালীন যাতায়াতের ব্যবস্থা। মিস্টার সি সুধাকর আইপিএস সিপি সহ ছিলেন মিস্টার দীপক সরকার আইপিএস ডিসিপি ইস্ট, মিস্টার বিশ্বচাঁদ ঠাকুর আইপিএস ডিসিপি ট্রাফিক, আইসি ভক্তিনগর পিএস আইসি ট্রাফিক বিকেটি, নাম কৃষ্ণ দাস। রথযাত্রা বিষয়ে পুলিশ কমিশনার মহাশয়কে সম্পূর্ণভাবে অবগত করান। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।